নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে 20-22 ডিএলএড যে মামলা, সেই মামলার অর্ডার কপি বেরিয়েছে। লাস্ট যে শুনানি হয়েছিল সেই শুনানির অর্ডার কপি দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো ফাইনাল জাজমেন্ট অ্যান্ড আদার্স 11/4/2023 এবং নাম্বারটা যে হাইকোর্ট অফ ক্যালকাটায় যে অর্ডার হয়েছিল, ফাইনাল জাজমেন্ট হয়েছিল 11/4/2023, তার ভিত্তিতে কিন্তু সেটি চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। তার ভিত্তিতে এই মামলা দেখতে পাচ্ছেন সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স। তো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এসএলপি এবং দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে কিন্তু এই মামলাটি বর্তমানে চলছে। তো 20-22 ডিএলএড মামলা যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই অনুধাবন করতে পারছেন যে নিয়োগের ক্ষেত্রে এই যে পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও যে 20-22 ডিএলএড ব্যাচ যে মামলাটা করেছে তার জন্য কিন্তু পরবর্তী নিয়োগটাও কিন্তু আটকে যাচ্ছে। কি বলছে এখানে, আপন হিয়ারিং দি কাউন্সিল ইন দি কোর্ট মেড দি ফলোয়িং অর্ডার্স সিন্স দিস বেঞ্চ ইজ অ্যান অ্যাডহক বেঞ্চ দি ম্যাটার্স হুইচ উড রিকোয়ার সাম হিয়ারিং ক্যান নট বি টেকেন আপ অ্যাজ এনি আদার ম্যাটার্স আর অ্যাওয়েটিং কনসিডারেশন। দি ম্যাটার্স স্ট্যান্ড ডিফার্ড বাই 3 উইকস। অর্থাৎ 3 সপ্তাহ পরে কিন্তু এই ম্যাটারটি উঠবে। অর্থাৎ 20-22 ডিএলএড ব্যাচের যে মামলা, সেই মামলাটা উঠবে যে 2014 সালে টেট পাস করেছে এবং 2020-22 সালে ডিএলএড করেছে, এবং সেখানে তারা যেটা ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয়েছিল তখন সেকেন্ড ইয়ারের রেজাল্ট হয়নি বা পরীক্ষাও হয়নি, সেই সময়ে কিন্তু দাবি করে যে তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে। তো বিষয়টা কি হবে কি না হবে সেটা বিচার্য বিষয়, সুপ্রিম কোর্ট বিচার করবেন। তো এটা যদি 20-22-এর পক্ষেই যায় নিয়োগের ক্ষেত্রে, 2022-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক পরবর্তী সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারকে। তো কেননা রেজাল্ট প্রকাশিত না হলেও কিন্তু পরবর্তী সময়ে সবাই কিন্তু দাবি করবে যে টেট পাস করেছি যখন নিয়োগ দিতেই হবে। অর্থাৎ নিয়োগ দিতে হবে মানে নিয়োগে অংশগ্রহণ করাতে হবে, সে কমপ্লিট হোক কি না হোক, ট্রেনিং কমপ্লিট হোক কি না হোক, এটা কিন্তু করতে হবে। আর কি হবে না হবে সেটা পরবর্তী বিষয়ে 3 সপ্তাহ পর জানা যাবে। আবার শুনানি হবে। দেখতে পাচ্ছেন 23/7/2024 এই শুনানির অর্ডার কপি।